বাংলাদেশকে ফাঁদে ফেলে জিতে গেল পাকিস্তান, কিন্তু বাংলাদেশ বিনিময়ে কিছুই পেল না। উল্টো তাদেরকে বিশ্বকাপ থেকে বয়কট হতে হয়েছে। এমনকি এমন গুরুত্বপূর্ণ বিশ্বকাপ থেকে তারা শুধু বয়কটই হয়নি, তারা এখান থেকে যে লভ্যাংশটা পেত এবং এই বিশ্বকাপে অংশগ্রহণ করার মাধ্যমে তারা নিজ দেশের ক্রিকেটের স্বার্থে যে আর্থিক অনুদানটা পেত আইসিসির কাছ থেকে, সেটাও তারা বঞ্চিত হলো। এভাবে মূলত আমরা যদি দেখি তাহলে এক প্রকার কিন্তু এই বক্তব্যটা সম্পূর্ণভাবে সঠিক। রাজীব শুক্লা বিসিসিআই সহসভাপতি, উনি মূলত উল্লেখ করেছেন যে বাংলাদেশ দল তারা বিশ্বকাপ বয়কট হওয়ার পর থেকে যতটা চিন্তিত ছিল, তারা ক্ষুব্ধ হয়েছিল, রাগান্বিত হয়েছিল, আজকে তাদের ভিতরে আমরা সেই রাগ এবং ক্ষোভটা দেখিনি। তারা অত্যন্ত আনন্দিত এবং শুধু তাই নয়, তারা নিজেরাও জিতেছে, অর্থাৎ তাদের ভিতরে উইন উইন একটা ভাব চলে এসেছে। সেম একইভাবে রাজীব শুক্লা বলেছে, পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত পিসিবি, বিসিবি এবং আইসিসির মধ্যকার এই বৈঠক শেষে মূলত কেউ একটা পক্ষ দাবি করতে পারেনি যে তারা শুধু একা জিতেছে। এখানে আইসিসি জিতেছে, পিসিবি জিতেছে, আবার বিসিবিও জিতেছে। তবে কিছু বাংলাদেশের এমন কিছু সাংবাদিক আছে, তাদের প্রতিবেদনগুলো দেখলে, তাদের ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো মনে করতে পারেন যে মূলত এই যে বৈঠকটি হয়েছে পাকিস্তানে, যেখানে আইসিসি জিতেছে বলছে, পিসিবি জিতেছে বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের আসলে এখানে প্রাপ্তিটা কোথায়? বাংলাদেশের প্রাপ্তির যে জায়গাগুলো আপনারা হয়তো জানতে পারছেন না, আমি আজকের এই ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ কি সত্যিই পাকিস্তানের কাছে, আইসিসির কাছে পরাজিত হলো এবং পাকিস্তান কৌশলে বাংলাদেশকে পরাজিত করে তারাই জয়ী হলো, এবং এটার পেছনে কি কারণ সে সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ইস্যুটা শুরু হয়েছিল মুস্তাফিজকে কেন্দ্র করে, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড তারা 9.2 কোটি রুপিতে মুস্তাফিজকে ক্রয় করার পরে এই 9.2 কোটি রুপি কেন মুস্তাফিজের পেছনে ব্যয় করা হবে? বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র, বাংলাদেশ আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি, এই জায়গা থেকে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করতে হবে। শুধু তাই নয়, যদি মুস্তাফিজকে বহিষ্কার করা না হয় তাহলে কেকেআরের কোনো ম্যাচ হতে দেওয়া হবে না বলেও তারা এক প্রকার হুমকি প্রদান করে। এর পরপরই ভারতের ক্রিকেট বোর্ড এবং ভারতীয় সরকার তারা অনাকাঙ্ক্ষিত এই সমস্যাগুলো এড়ানোর জন্যই মূলত মুস্তাফিজকে কৌশলে বের করে দেয়। এক প্রকার ঘাড়ে ধাক্কা দিয়ে আইপিএল থেকে বহিষ্কার করা হয়। ঘাড়ে ধাক্কা দিয়ে বলছে এই কারণে, মুস্তাফিজকে কিন্তু তারাই ইনভাইট করেছে, মুস্তাফিজকে তারাই নিলামে উঠিয়েছে। মুস্তাফিজকে যখন বিক্রয় হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর ভিতরে এক প্রকার দর কষাকষি লেগে যায় এবং শেষ পর্যন্ত কেকেআর তারা 9.20 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে ক্রয় করতে সক্ষম হয়। তো এত কিছু কইরে আপনারা আবার যখন তাকে কোনো ধরনের আনুষ্ঠানিক কারণ ছাড়াই ধাক্কা দিয়ে বের করে দিবেন বা তাকে বহিষ্কার করবেন, তখন সেটাকে তো অপমানজনক হিসেবে বাংলাদেশ গ্রহণ করবে। শেষ পর্যন্ত হয়েছেও তাই, বাংলাদেশ এটা চরম অপমানজনক হিসেবে উল্লেখ করেছিল এবং তারা এটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। মুস্তাফিজকে যদি ভারত নিরাপত্তা দিতে না পারে, তাহলে পরবর্তীতে বিশ্বকাপে যখন বাংলাদেশ তার গোটা টিম নিয়ে যাবে, যেখানে 100-200 জন সেখানে থাকবে, তাদের নিরাপত্তা কিভাবে ভারত প্রদান করবে, এটাকেই কেন্দ্র করে বাংলাদেশ বিশ্বকাপে ভারতের মাটিতে যে খেলবে না বলে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তারা আইসিসিকে একের পর এক অভিহিত করে, মেইল পাঠায়। তারপর আইসিসি মূলত বাংলাদেশের কোনো কথায় কর্ণপাত না করে বাংলাদেশকে সরাসরি একটা আলটিমেটাম প্রদান করে, যে আলটিমেটামের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বহিষ্কার করা হয় এবং সেখানে স্কটল্যান্ডকে সুযোগ প্রদান করা হয়। এ পর্যন্ত আমরা সকলেই জানি, কিন্তু তারপরে মূলত পাকিস্তান সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নিল এবং তারা জানালো যে আমরা বিশ্বকাপে অংশ নিচ্ছি, কিন্তু ভারতের সাথে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচটি আমরা খেলব না। কেন খেলা হবে না? কারণ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানালো, যেখানে আমাদের ভাই বাংলাদেশকে অপমান করা হয়েছে, যে ভারত অপমান করেছে, মুস্তাফিজকে বের করে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করা হয়েছে কৌশলে, সেই ভারতের সাথে আমরা কোনো ম্যাচ খেলতে পারি না। এবং এই কারণে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের সাথে অনুষ্ঠিত 15 ফেব্রুয়ারি ম্যাচটি বয়কট করে। পাকিস্তানেরও এখানে একটা উদ্দেশ্য ছিল যে ভারতের সাথে ম্যাচটা বয়কট করার মাধ্যমে আর্থিকভাবে আইসিসি এবং ভারতকে একটা ধাক্কা প্রদান করা, এবং অবশেষে তারা সেই ধাক্কাটা দিতে সক্ষম হয়েছে। তবে ফাইনালি
6,150 কোটি টাকা যখন লস হচ্ছে, আইসিসি যখন দেখলো যে তাদের এত টাকা লস হবে, তখনই কিন্তু তারা তখনই তারা পাকিস্তানের সাথে একটা দর কষাকষিতে বসে যায় এবং একের পর এক তারা কৌশল অবলম্বন করে। যেভাবেই হোক পাকিস্তানকে এই খেলাতে অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে। কেননা যদি পাকিস্তান এই খেলা না খেলে বা ভারতের সাথে ম্যাচটা সত্যিই বয়কট করে, তাহলে জিও স্টার যারা আইসিসি থেকে এই ব্রডকাস্টিং বা প্রচার সত্যটা ক্রয় করেছিল, তারা 4 বছরের মেয়াদে 36,000 কোটি টাকা আইসিসিকে প্রদান করেছে। জিও স্টার বেঁকে বসলো এবং তারা উল্লেখ করলো যে তোমাদের 6,150 কোটি টাকা ব্যয় হতে পারে, সেটাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করেই মূলত এত টাকা দিয়ে আমরা এই ব্রডকাস্টিং সত্যটা ক্রয় করেছি। তাই এই ক্ষেত্রে অবশ্যই ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে আমাদের 36,000 কোটি টাকা ব্যাক দিতে হবে। আমরা এই চুক্তিতে আর থাকতে চাই না। আইসিসি পড়ে গেল চরম বিপদে এবং এরপর থেকে তারা মূলত একের পর এক নতুন নতুন কৌশল নিল এবং শেষ পর্যন্ত হুমকি প্রদান করলো পাকিস্তানকে। তারপরে যখন পাকিস্তান হুমকিতে রাজি হলো না, নত হলো না, তখন আইসিসির পক্ষ থেকে আইসিসির সহসভাপতি খাজা ইমরান, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান, তিনি পাকিস্তানে ছুটে গেলেন এবং সেখানে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেওয়া হলো। এই ডেকে নেওয়ার মূল কারণ ছিল এমন একটা বৈঠক আয়োজন করা যেটার মাধ্যমে বাংলাদেশকেও খুশি করা, পাকিস্তানকেও খুশি করা এবং ভিতর থেকে আইসিসিও জিতে যাবে। তো এটাকে উদ্দেশ্য করে টার্গেট করে আইসিসি অবশেষে এই মিটিংটি আয়োজন করে এবং সেখানে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, একেবারে ফেস টু ফেস বসে, একই টেবিলে বসে। আমরা দেখেছি বৈঠক শেষে সকলে হাসি মুখে বের হয়েছে। পাকিস্তান হেসেছে, আমিনুল ইসলাম বুলবুল খুশি হয়েছে, আইসিসিও তারা অফিসিয়ালি ডিক্লারেশন প্রদান করে যে পাকিস্তান 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলবে ভারতের সাথে এবং এখানে বাংলাদেশকে 5টি সুবিধা প্রদান করা হয়েছে, পাকিস্তানকেও 3টি সুবিধা দেওয়া হয়েছে। ইন টোটালি 8টি সুবিধা প্রদান করার মাধ্যমে এই মিটিংটি শেষ হয়। এখন কথা হচ্ছে, এই যে বাংলাদেশকে 5টি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, আসলে এই 5টি সুবিধা কি বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বা পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচ বয়কট করতো বা ম্যাচ যদি খেলতো, তারপরও কি বাংলাদেশ এই সুবিধাগুলো পেত না? অনেক বিশ্লেষক বলছে, যেমন আকাশ চোপড়া, ভারতের এই ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেটার, উনি মূলত সমালোচক হিসেবেই স্বীকৃত বেশি। উনি তো ক্রিকেটার হিসেবে যতটা না নাম করা, তার থেকে বেশি কিন্তু উনি সমালোচক হিসেবে, আর এখন মূলত এই সমালোচনা করার কারণেই ওনাকে সকলেই কম বেশি চেনে। আকাশ চোপড়া উল্লেখ করেছেন যেখানে বাংলাদেশের প্রাপ্তিটা কোথায়? ভারতের সাথে সেই ম্যাচটা তো পাকিস্তান খেললো এবং বিশ্বকাপও তো চলছে, যেখানে বাংলাদেশ নেই, তাহলে বাংলাদেশের এখানে খুশির খবরটা কি? 31 সালে ভারত এবং বাংলাদেশ মিলে যৌথভাবে তো আইসিসির তারা ওয়ানডে যে বিশ্বকাপটা, সেই ওয়ানডে বিশ্বকাপে তারা তো হোস্ট কান্ট্রি ছিলই, তাহলে বাংলাদেশ নতুন করে কি পেল? এটাই মূলত আকাশ চোপড়া বুঝে উঠতে পারছে না। আইসিসি অফিসিয়ালি যে ডিক্লারেশনটা দিয়েছে, তারা যে অফিসিয়ালি যে ঘোষণাটা দিয়েছে, সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেখানে বাংলাদেশকে 5টি সুবিধা দেওয়া হয়েছে, পাকিস্তানকে 3টি সুবিধা দেওয়া হয়েছে। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে প্রথমে যে 5টি সুবিধা দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, 1 নম্বরে, বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণে তাদেরকে যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ছিল আইসিসির পক্ষ থেকে, অবশেষে সেই নিষেধাজ্ঞাটা বাংলাদেশকে প্রদান করা হবে না। এই নিষেধাজ্ঞাটা হতে পারত 3 বছর, 5 বছর, 7 বছর মেয়াদি, কিন্তু মূলত কোনো নিষেধাজ্ঞাই বাংলাদেশকে আর দেওয়া হবে না আইসিসির পক্ষ থেকে। দ্বিতীয় পর্যায়ে, বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট না করার কারণে প্রায় 350 কোটি টাকা ক্ষতি হচ্ছে আইসিসির। এই 350 কোটি টাকা বাংলাদেশ থেকে আদায় করে নেওয়ার কথা ছিল আইসিসির, অর্থাৎ বিশ্বকাপ শেষে বাংলাদেশের যে প্রফিটটা প্রদান করা হতো, সেখান থেকে এই 350 কোটি টাকা আর্থিক জরিমানা বাংলাদেশের উপর আরোপ করা হতো। কিন্তু ফাইনালি বাংলাদেশকে সেই আর্থিক জরিমানা তো করা হচ্ছেই না, উল্টো বাংলাদেশকে 400 কোটি টাকা, যেটা বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করলে পেত, তার থেকে আরও 50 কোটি টাকা বেশি বাংলাদেশকে প্রদান করা হচ্ছে। তৃতীয় পর্যায়ে বাংলাদেশের যে সুবিধাটা, সেটা হচ্ছে 2028 থেকে 31 সালের মধ্যে বাংলাদেশ ভারতের সাথে যৌথভাবে নয়, বাংলাদেশ পাকিস্তানের সাথে যৌথভাবে নয়, বাংলাদেশ এককভাবে আইসিসির বড় একটা টুর্নামেন্টের হোস্ট কান্ট্রি হবে।
সেটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হতে পারে, বা আপনার মহিলা অর্থাৎ নারী টি-20 বিশ্বকাপ হতে পারে, এছাড়া নারী ওয়ানডে বিশ্বকাপ হতে পারে, সব কিছু মিলিয়ে, বা আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে, টি-20 ওয়ার্ল্ড কাপ হতে পারে, যে কোনো একটা আইসিসির মেগা ইভেন্ট যেটা বাংলাদেশ এককভাবে আয়োজন করবে, এবং সেই স্বীকৃতি আইসিসি অবশেষে প্রদান করেছে। চতুর্থ পর্যায়ে বাংলাদেশে যে লাভটা বা বাংলাদেশে যে সুবিধাটা প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের মাটিতে যেয়ে আর কোনো আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না, এবং এক্ষেত্রে বাংলাদেশ ভারতের মাটি ইতোমধ্যে তারা বয়কট করেছে এবং ভবিষ্যতেও তারা বয়কট করবে, এবং 2031 সাল পর্যন্ত তাদের এই বয়কট কার্যকর থাকবে। বাংলাদেশ কোনোভাবে ভারতের মাটিতে যে খেলবে না, এটার গ্যারান্টি আইসিসির পক্ষ থেকে প্রদান করা হয়েছে, এবং ভারতের পরিবর্তে ভারতে যদি কোনো ইভেন্ট আয়োজিত হয় আইসিসি, সেখানে বাংলাদেশকে অন্য কোনো বিকল্প রাষ্ট্রে ভেন্যু হিসেবে সেখানে খেলার সুযোগ দেওয়া হবে। পঞ্চম পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে লাভটা হয়েছে বাংলাদেশের, সেটা হচ্ছে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ সবথেকে বড় একটা পার্টনার পেয়েছে, এবং যেটা স্বীকৃতি আইসিসির পক্ষ থেকেই মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে আগে আইসিসি একা মনে করতো, বা একা রয়েছে, দুর্বল একটি রাষ্ট্র, ক্রিকেটে তারা নবাগত, সব দিক থেকে তাদের ক্রিকেট অবকাঠামোগত দিক থেকেও তারা স্ট্রং নাই, অর্থাৎ তাদের বিরুদ্ধে আইসিসি যদি কোনো বিধি যদি চাপিয়ে দেয় তাহলে সেটা তারা মানতে বাধ্য, এটা আইসিসি মনে করতো। কিন্তু এখন বাংলাদেশের পাশে শক্তিশালী পাকিস্তান রয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের এই যে অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের ভিতরে কিন্তু এখন আইসিসি তাদের শুধু স্বীকৃতি প্রদান করেনি, বরং বাধ্য হয়েছে বাংলাদেশের সাথে ভালো ব্যবহার করতে, এবং তারা বাংলাদেশের কাছে ক্ষমা স্বীকার করেছে, ভুল স্বীকার করেছে। তারা উল্লেখ করেছে বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা চরম অন্যায় হয়েছে, এ ধরনের কোনো ঘটনা ইন ফিউচারে আর ঘটবে না। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে বা ক্রিকেট পলিটিক্সেও তারা কিন্তু অন্যতম একটা শক্তিশালী অবস্থান তুলে ধরতে পারল। এই 5টা গুরুত্বপূর্ণ সুবিধা আইসিসির কাছ থেকে বাংলাদেশ আদায় করে নিতে পেরেছে, যেটা কিন্তু অন্যতম বড় পাওয়া। আরও একটি বিষয় আছে, পাকিস্তান এখানে উল্লেখ করেছে বাংলাদেশকে যে প্রত্যেক বছর আইসিসির পক্ষ থেকে 4%-এর কাছাকাছি আইসিসি যে অনুদানটা প্রদান করে ক্রিকেট অবকাঠামোর জন্য, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ এখন 4% না, ভারতকে 39% আর বাংলাদেশকে 4%, এটা কোনোভাবে হতে পারে না। ক্রিকেটের সকল যে সহযোগী দেশগুলো আছে আইসিসির, প্রত্যেকটা সহযোগী দেশগুলোকেই সমানভাবে এই আইসিসির যে মুনাফা বা আইসিসির যে বার্ষিক অনুদান সেটা ডিস্ট্রিবিউটের নিশ্চয়তা দিতে হবে। এই সার্টেনটি আইসিসির পক্ষ থেকে প্রদান করার পরে কিন্তু পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য বা খেলার জন্য তারা রাজি হয়েছে বা এগ্রি হয়েছে। তো এইগুলো বাংলাদেশের বড় একটা পাওয়া। অনেকেই মনে করছে যে আসলে বাংলাদেশ কী বা পেল, তাদের জন্য মূলত এই ভিডিওটা একটু লং হলো। আপনারা নিশ্চয়ই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ কূটনীতিতে গুরুত্বপূর্ণ যে 5টি বিজয় অর্জন করতে পেরেছে, যেটার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট আরও অনেক শক্তিশালী হলো, এবং ভবিষ্যতে এই বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও তারা নিজেদেরকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হলো। এখন পাকিস্তানের দিক থেকে আমরা যদি দেখি যে পাকিস্তান কী পেয়েছে, পাকিস্তান অন্যতম বড় একটা যে গুরুত্বপূর্ণ যে স্বীকৃতিটা পেয়েছে সেটা হচ্ছে তারা বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছিল। এটার কারণে আইসিসি যে হুমকি দিয়েছিল যে পাকিস্তানের উপরে জরিমানা আরোপ করা হবে, অবশেষে সেই জায়গা থেকে পাকিস্তান নিজেদেরকে রক্ষা করতে পেরেছে, বাংলাদেশকে তারা রক্ষা করতে পেরেছে। দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানে যখন কোনো বিশ্বকাপ বা আইসিসির বড় কোনো ইভেন্ট আয়োজিত হবে, তখন ভারতের জন্য কোনো হাইব্রিড মডেলে অন্য কোনো দেশে খেলার আয়োজন হবে না, ভারতকে পাকিস্তানে যে খেলতে হবে। এবং ভারতেও যখন কোনো বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে, আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে পাকিস্তানও ভারতের মাটিতে যেই খেলবে, এটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এবং প্রত্যেক বছর তৃতীয় পর্যায়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা বাইলেটারাল সিরিজ আয়োজনের ব্যবস্থা করতে হবে, যেখানে 5টি টি-20, 5টি ওয়ানডে থাকবে এবং টেস্ট ম্যাচও থাকবে। ভারত পাকিস্তানে যে খেলবে, পাকিস্তানও ভারতের মাটিতে এসে খেলবে। কোনো পলিটিক্স, কোনো নোংরা রাজনীতির প্রভাব ক্রিকেটে থাকবে না, এটার নিশ্চয়তা আইসিসি প্রদান করেছে। এখন আমরা যদি দেখি যে পাকিস্তানের জয় দেখলাম, বাংলাদেশের জয় দেখলাম, এখানে আইসিসির তাহলে জয়টা কোথায়? আইসিসির সবথেকে বড় বিজয় সেটা হচ্ছে আইসিসি এই অর্গানাইজেশনটা নিজেরা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে, এটাই তো অনেক বড় কিছু। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা, ভারতে ক্রিকেট বোর্ডের এই সহসভাপতি সে রাজীব শুক্লা অবশেষে বুঝতে পেরেছে, এবং তিনি কোনো মিথ্যা প্রোপাগান্ডা না ছড়িয়ে, তিনি কাউকে আঘাত দিয়ে কথা না বলে একটা সঠিক নিরপেক্ষ কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বহুদিন পর 1 ফেব্রুয়ারির পর এমন ঘটনা আমরা দেখতে পেয়ে সকলেই খুশি,
কেননা বাংলাদেশ উইন হয়েছে, পাকিস্তান উইন হয়েছে, আইসিসি উইন হয়েছে, এমন একটা উইন উইন ভাব নিয়ে সকলেই বৈঠক থেকে বের হয়েছে, যেটা থেকে সত্যিই আমরা সকলেই আনন্দিত হয়েছি এবং বিশ্বকাপটা সফল হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে এটা জেনেও, এবং আইসিসি যে তারা নিজেরা টিকে থাকতে পারছে, আইসিসি স্বাধীন নিরপেক্ষ অর্গানাইজেশন হিসেবে তারা বিশ্ব ক্রিকেটীয় সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে নিজেদের মাথা উঁচু করে রাখতে পারলো, এটাই কিন্তু বড় একটা পাওয়া। আইসিসি কি মনে করছেন, আইসিসি কি এইভাবে টিকে থাকতে পারত? কখনো না। যদি বাংলাদেশ পাকিস্তান আইসিসি থেকে বের হয়ে যেত এবং তারা নিজেরা যদি নতুন একটি আইসিসি গঠন করত, তাহলে কোনোভাবেই ভারতকে সাথে নিয়েও আইসিসি নামক অর্গানাইজেশন আর নিজের টিকিয়ে রাখতে পারত না বা নিজের মূল তারা ধরে রাখতে পারত না। পরবর্তীতে দেখা যেত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড, যারা শান্তিপ্রিয় দেশ, শ্রীলঙ্কা তো আছেই, অন্য সহযোগী দেশগুলো তারা ধীরে ধীরে আইসিসি থেকে বের হয়ে পাকিস্তানে তৈরি নতুন আইসিসিতে ইনভলভ হতো। কী কারণে ইনভলভ হতো? কারণ পাকিস্তান আগেই ঘোষণা দিয়েছিল যে আমাদের তৈরি এই নতুন আইসিসিতে কোনোভাবেই বৈষম্য থাকবে না। আপনি ভারতকে 39% দিবেন আর বাকি 61% অন্য 15 দেশগুলোর মধ্যে দেবেন, এটা কোনোভাবেই হতে পারে না। সকল রাষ্ট্র সমানভাবে তারা আইসিসি এই ক্রিকেট সংস্থা থেকে যে ইনকামটা হবে, সেই ইনকামের লভ্যাংশ তারা সমানভাবে পাবে। আপনি কোন দেশের বাজার থেকে বেশি ইনকাম করেছেন সেটা কোনো দেশ দেখবে না, এই নিশ্চয়তা পাকিস্তান প্রদান করেছিল। তো সবশেষ পাকিস্তান এবং বাংলাদেশের কাছে আইসিসি নত হয়েছে, আইসিসি নিজে জিতে গেল, কিন্তু এখানে মাঝখানে ভারতীয় ক্রিকেট বোর্ড হেরে গেল, ভারত হেরে গেল। ভারত এখন থেকে আইসিসিতে দাদাগিরি দেখানোর মাধ্যমে নিজেদের পক্ষে যেমন তারা বেশি স্বার্থ আদায় করে নিতে পারবে না, ঠিক তেমনইভাবে তারা নোংরা পলিটিক্সকে ক্রিকেটের ভিতরে যদি নিয়ে আসার আবার চেষ্টা করে, তাহলে আইসিসি নামক সংস্থা থেকে বের হয়ে যে বাংলাদেশ, পাকিস্তান এবং কাতার, সৌদি আরব সহ অন্য রাষ্ট্রগুলো যে নতুন অর্গানাইজেশন গড়ে তুলবে, এটা কিন্তু ভারত অবশেষে বুঝতে পেরেছে। ভারতের পাশে যদিও অন্ধ সাপোর্ট প্রদান করে আফগানিস্তান, এই আফগানিস্তানকে সাথে নিয়েও ভারত কখনো আইসিসিকে আর টিকিয়ে রাখতে পারবে না, যার কারণে ভারতের ইগো ধ্বংস হয়ে গেল, জয়শার ইগোর পতন ঘটল এবং একের পর এক সমালোচনা করার মাধ্যমে জয়শাও বুঝতে পেরে যে সে আসলে আইসিসির প্রধান হওয়ার যোগ্য নয়। তো সবশেষ আইসিসি জয়শার কোনো কথা না শুনে, ভারতের ক্রিকেট বোর্ডের কোনো কথা না শুনে তারা নিজেরা আইসিসি নামক সংস্থাকে টিকিয়ে রাখার জন্য পাকিস্তানকে জিততে দিল, বাংলাদেশকে জিততে দিল এবং তারাও নিজেরা জিতে নিল।